এই ছোট ছোট তিনটা পরীকে চেনা যায় নাকি? তিনটা পরী কত সুন্দর করে মিলে নাচ করতেছে। তো ওরা আমরা আমাদের নন্নাসের বাসায় যেহেতু দাওয়াত রয়েছে, তো ওরা যাওয়ার আগে একটু করে সবাই ডান্স করে নিচ্ছে, একটা টিকটক করবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি সাজুমানি। তো আজকে আমাদের নন্নাসের বাসায় একটু দাওয়াত রয়েছে। তো নন্নাসের বাসায় যাওয়ার টাইম আমার হাজব্যান্ডটা একটা রিক্সা ডেকে নিয়েছে। তো সুন্দর করে রেডি হয়ে চলে গেলাম তাদের বাসায়। যাওয়ার পথে তাদের বাসার এই অবস্থা দেখে তো আমি ফুল অবাক। তাদের বাসার মধ্যে বাচ্চা কাচ্চাগুলো কি সুন্দর করে খেলাধুলা করতেছে। তো আসলে আমার নন্নাস বাসা ছিল না, উনি ওনার শ্বশুর বাড়িতে ছিল। তো সব কিছু আগোছানো ছিল, পুরা ঘর দুয়ার সবকিছু। তো উনি আমাদেরকে দিয়েছিল রাতের দাওয়াত। তো আমরা আসলে বুঝতে ভুল করেছিলাম, ভাবছিলাম আমাদেরকে মানে দুপুরের দাওয়াতটা দিয়েছিল। তো পরে আমরা দুপুরবেলায় চলে আসলাম। তো আসার পরে দেখি তারা রান্না বান্না কিছুই করে নাই। পরে আমার নন্নাসের হাজবেন্ড বাহিরে গিয়ে আমাদের জন্য খাবার নিয়ে আসছে। তো খাবার নিয়ে আসছে, ওরা বিরিয়ানি নিয়ে আসছিল। তো তারপর বিরিয়ানিগুলো সবাই মিলে ভাগযোগ করে খাবার খেয়ে দিচ্ছেন। তো আমার হাজবেন্ডটা বলতেছি বিরিয়ানিগুলো কেমন হবে। আমি মনে করি বিরিয়ানিগুলো অনেক খেতে অনেক মজা ছিল। তো সে আমাকে বলতেছে দেখতে অনেক সুন্দর, খেতে অনেক মজা হবে। তো আসলে সবাই মিলে মিলেমিশে খাওয়াটা অনেকটা ভালো লাগে। তো ওইটা হচ্ছে আমার নন্নাসের হাজবেন্ড আর আমার নন্নাসের মেয়ে আর আমার হাজবেন্ড। তো শান্তি বসে আছে, সবাই মিলে খাবার দাবার করতেছে আর আমি সুন্দর করে বেরিয়ে নিচ্ছি। আর এখানে আমার পাশে দিয়ে জান্নাত বসে আছে। আসলে সবাই মিলে একসাথে খেতে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে সবার সাথে মিলেমিশে থাকতে। তো আসলে সন্ধ্যাবেলার একটা আয়োজন করেছিল। সন্ধ্যাবেলা সবার জন্য সন্ধ্যাবেলা আমার মানে নন্নাসের হাজবেন্ডের বাহির থেকে রেস্টুরেন্ট থেকে পোড়া মোরগ নিয়ে আসছিল আর পরোটা নিয়ে আসছিল। পিস পরোটা আনছে, 2টা আস্ত মুরগি নিয়ে আসছে। আসলে 2টা আস্ত মুরগি খাওয়ার ছেলে খাসি খাওয়া অনেক ভালো ছিল। তো এরকম তো খাবারগুলো অনেক মজা ছিল। তারপর 2 কেজি মিষ্টিও নিয়ে এসেছিল। তো মিষ্টি একদম ফোড়া মুরগি সালাদ একদম সবকিছু অনেক মজা করে খেয়েছি। তো এগুলো এত খাবার খেয়েছি যে আমরা রাত্রে আর ডিনারে করি নাই, সবাই মিলে ঘুমিয়ে গেছিলাম। তো বলতেছি সবাই খাই গেছে না জানি না, আমি নিজে রাত্রে ডিনার করি না, আমি ঘুমিয়ে গেছিলাম। তো আমার হাজবেন্ডকে বলতেছি একটু করে খাও না। তো আসলে খাবারগুলো অনেক মজা ছিল, অনেক ভালো ছিল। তো চলে আসলাম সকালের ব্রেকফাস্টে। সকালে প্রথমে আমরা ঘুম থেকে উঠার আগে আমার নন্নাসে আমাদের জন্য লুডুস বাজি করে নিয়েছিল। তা আমাদের সবাইকে লুডুস দিয়েছিল, লুডুস খেয়েছিলাম। তো লুডুসগুলো অনেক মজা ছিল। তো এরপরে কিছুক্ষণ পরে আমার হাজবেন্ডের নাকি অনেক খিদে হয়েছে। তো আমি বলতেছি যে কি খাবেন না খাবেন বলেন। আসলে একটা সময় কিছু কিছু মানুষ আমাকে অনেক অনেক কথা বলতো যে এই ফ্যামিলির লোকগুলো আমাকে এটা করবে সেটা করবে, আমাকে মেরে ফেলবে, আমি কেন ওদের ভাইকে বিয়ে করেছিলাম। একটা সময় অনেক মানুষ আমাকে অনেক ছোট করে কথা বলছে। তো সেটা আমি এখন মনে মনে ভাবি যে যে মানুষগুলো এক টাইম আমাকে দেখতেই পারতো না, আমাকে এত অঘৃণা এত অবহেলা করতো, আর সেই মানুষগুলো আজকে আমাকে এতটা আপন করে নিয়েছে, আমার সাথে এতটা হাসি খুশিভাবে কথা বলতেছে। তো আল্লাহ তাআলার কাছে আমি সব কিছুর জন্য লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ, আমি যা পেয়েছি তার জন্য অনেক খুশি। তো ও নিয়ে সাধনা করতেছে, আমি ওনাকে জিজ্ঞেস করতেছি এত ছোট কলসটা কেন? তো এই কলসটা হচ্ছে আমাদের সিত্রাতের, আমার ননসের ছোট মেয়ের। তো আসলে ওরা খেলাধুলা করে, ওদের অনেক ভালো লাগে ছোট ছোট জিনিসগুলো। তো তাকে লুডুস খাবার পরে তাকে আবার কেক বিস্কিট চা এগুলো দিয়েছে। তো ওকে জিজ্ঞেস করতেছে আর কিছু খাবার নাকি, খাবারগুলো কেমন হয়েছে? তো উনি বলতেছে অনেক মজা হয়েছে। তো ওকে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।